আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঢাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের এয়ারড্রপ সম্পর্কে এ টু জেড গাইডলাইনের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে এয়ারড্রপ সম্পর্কে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি কিভাবে এয়ারড্রপে জয়েন করবেন, এয়ারড্রপে আপনার কী কী লাগবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে মূলত কোনো এয়ারড্রপ বিষয় না, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার কিবোর্ডে আপনার যেই প্রয়োজনীয় যে লিঙ্কগুলো থাকে ওগুলো আপনি এভাবে কিভাবে আপনারা কপি করে রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং সাথে ছোট্ট আরেকটি অনুরোধ থাকবে, ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো জয়েন করার পরে আপনারা এখানে চ্যানেলটি ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে উপর থেকে এই পিন আইকনটিতে ক্লিক করবেন, তাহলে চ্যানেলটি পিন হয়ে যাবে। আপনাদের কোনো আপডেট মিস হবে না, কারণ সকল এয়ারড্রপ এবং পেমেন্ট প্রুফ সবগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাই। তো প্রথমে আপনাদের একটি কিবোর্ড ডাউনলোড করতে হবে। তো কিবোর্ডটি আপনার পাবেন প্লে স্টোরে। তো এটি হলো, এখানে রাখবেন রেডমির কিবোর্ড। তো রেডমির কিবোর্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এখান থেকে সেট আপ করে দেবেন। সেট আপ আসার পরে এখানে এনাবল টু সেটিংয়ে যাবেন। যে এখানে সেটিং আসার পরে এখান থেকে আপনারা এই রেডমি কিবোর্ডটি এনাবল করে দিবেন। এনাবল করার পরে এখান থেকে চুজে করে দিবেন। তো এখান থেকে আমি রেডমি কিবোর্ডটি সিলেক্ট করে দিলাম। তো আমার এখানে ফিনিশে এসে পড়ছে, তার মানে আমার কিবোর্ডটি অলরেডি ডান হয়ে গেছে। কিবোর্ডটি সেট আপ করার পরে তো আপনারা যখন কোনো কিছু লিখতে আসবেন তখন আপনাদের এরকম এক ইন্টারফেস শো করব। তো কিবোর্ডটি চেঞ্জ হয়ে যাবে আপনাদের। তো আপনারা চাইলে আপনাদের এই যে কিবোর্ডের যে থিমসগুলো আছে সেগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারবেন। দেখেন আমার এটা এখন অন্য ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, তো এখন আসেন আপনারা কীভাবে পিন করবেন এখানে। তো পিন করার জন্য আপনাদের এই কিবোর্ডের এই যে তৃতীয় যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। এই যে আপনারা দেখে মার্ক করা এখানে এই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ঠিক আরেকটি এখানে সেটিং অপশন পাবেন একদম কর্নারের মধ্যে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ আসবে। তো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে টাইপিং করার একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে আপনারা কি পিন করতে চান, যেমন আমি আমার মেলটি পিন করতে চাই। তো আমি মেলটি এখানে টাইপ করলাম। তো মেলটি টাইপ করার পরে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমার এটা অলরেডি পিন হয়ে গেছে। যেমন আমার আরও দরকার, আমার যেই টাস্ট ওয়ালেট থেকে আমার বিপ 20 অ্যাড্রেসটি দরকার। তো এখানে আমি বিপ 20 অ্যাড্রেসটিকে আমি এখান থেকে রিসিভ থেকে এখান থেকে কপি করে দিলাম। তো কপি করার পরে আপনারা কিবোর্ডে আসবেন, আসার পরে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আবার টিক মার্কে ক্লিক করে দিবেন। তা আমার এটাও কপি হয়ে গেছে। দেন আমাদের এখানে যেটা প্রয়োজনে যে আমাদের লিঙ্কগুলো আছে ওইগুলো আপনারা এভাবে এক একটি করে এখানে পিন করে দিবেন। তাহলে আপনাদের কীরকম আসবো, তো দেখেন আমার এখানে যে দুইটি আমি পিন করছি দুইটি এখানে পিনের অপশন রয়েছে। তারপর যদি আপনারা নিউ কিছু কপি করতে চান, যেমন আমি এটা কপি করলাম, আমার যেই আমার টুইটার ইউজার নেমটি কপি, এখানে আমি এটা কপি করলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে আসার পরে এখানেও আমি এখান থেকেও এই যে পিন আইকনটি আছে এই যে এখানে ছোট্ট করে দেওয়া আছে, এখান থেকে ছোট্ট যে পিন আইকন আছে ওইখানে ক্লিক করলে এটিও পিন হয়ে যাবে। তো আপনারা এভাবেই আপনাদের প্রয়োজনীয় লিঙ্কগুলো এখানে কপি করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে পিন করবেন।
তো এখন কথা হলো আপনারা এখানে কি কি পিন করে রাখবেন। তো এখানে দেখতে পারতেছেন, তো এখানে যেই আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনাদের জিমেল, তারপর আপনার টাস্ক ওয়ালেটের যেই আপনার BIP20 অ্যাড্রেস, তারপর টুইটারে আপনার প্রোফাইল লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, তারপর টেলিগ্রাম টুইটারের ইউজার নেম, ফেসবুক লিঙ্ক, তারপর আপনার ইনস্টাগ্রাম, মিডিয়াম, রিডিট, ডিসকোড আইডি, তারপর আপনার ইউটিউব চ্যানেল। তো এগুলা সমস্ত কিছু আপনার ওইখানে আপনারা কিবোর্ডের মধ্যে পিন করে রাখবেন। তাহলে আপনাদের যখন কাজ করবেন তখন আপনাদের যে প্রয়োজনীয় আসবে ওইগুলো এখান থেকে পিন থেকে আপনারা পেস্ট করে দিতে পারবেন অতি সহজেই। তো বন্ধুরা, তা আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তা আল্লাহ হাফেজ।